জবাকুর্জে রাধাকৃষ্ণের বিবাদ ও যুগলমিলন গোষ্ঠে বাঁশি বাজাচ্ছেন কৃষ। সে বাঁশি কারো কানে পৌঁছক না পৌঁছক ব্রজ্জলনাগনের কানে ঠিকই পৌঁছ। রাধা তো শুনলেন, সখী ললিতাও কাছে ছিল। তাকে বললেন, শুনছ কি দুষ্টু বাঁশি, আমার নাম ধরে ডেকে চলেছে। গুরুজনে রয়েছে, আমার লজ্জা হয় না, যেন আমি বলে দিয়েছি বললেই আমার নাম ধরে ডাকছে। নিলে অন্য কারো নাম ধরেও তো ডাকতে পারত। আর এ বাঁশির কি যে জাদু নাকি মায়া যে ঘরের কাজ করতে মন চায় না, খেতে বসলে খেতে ইচ্ছে করে না, নজুতো বুকে অন্ন আটকে বা ঘুম আড়ি করে শ্যামের বাঁশিটা চুরি করে আনো না, ওটাকে জলেই ভাসিয়ে দেব, নীলে উনুনে ঢুকিয়ে দে, তাহলে তার নাম ধরে ডাকতে পারবে না। ললিতাকে ছেড়ে বিশাখাকে ধরলেন রাধা। বললেন, যাও না বিশাখা, তুমি জবাকুঞ্জ থেকে ডালি ভরে ফুল তুলে আন, আমি সে ফুল দিয়ে মনোহারি মালা বানা। আর সূর্যপূজার ছলে গিয়ে সকলে মিলে দেখা হওয়া মায়ে কৃকর সঙ্গে বিবাদ বাধা। ফুল তোলা হলেই হল। মেয়েগুলো ভীষণ বিচ্ছু, তাদের অনেক ঢু বেটা ছেলেদের সঙ্গে বুঝলে চলাধুলি করে। তুমিও তাদের দেখুন, এই তো সেদিন এসেছি। বিশাখা তখন সুদেবীকে সাথে নিয়ে ফুল তুলতে বেরিয়ে পড়লে। ঠিক সে সময় গোষ্ঠ থেকে বেরিয়ে কৃষ্ণ মধুমঙ্গলের সঙ্গে কুঞ্জে ঘুরে বেড়াচ্ছিলেন, আর তার সঙ্গে নানান মজা করছিলেন। কুঞ্জে বেড়াচ্ছিলেন এ কারণে যে সখীরা আর রাধা সজং ফুল তুলতে আসবে, আর মনে মনে চাওয়া সেই দেখাটিও হয়ে যাবে। হঠাৎ তার লক্ষ্যে পড়ল ফুলগাছের ডালগুলো ভাঙভান। কৃষ্ণ মধুমঙ্গলকে বললেন, দেখো ফুল গাছের ডালগুলো কেমন ভাসতা। মধুমঙ্গলের অজানা কিছু নেই। তিনি বললেন, বৃষভানু রাজার সর্বসুন্দরী সর্বগুণনিধি রাধা নামের একটা মেয়ে আছে। রাজার মেয়ে, তার ওপর রাজপুত্রের বউ, তার অগুন্তি সি, তার মধ্যে প্রধান প্রধান 8টা। তারাই আসে ফুল তুলতে। রাধা করবে সূর্য পূজা, তার জন্যই ফুল সূর্বপৃষ্টু যাচ্ছ, শুধুই দুষ্টুমি করে। ফুল তোলার সময় গাছের ডালাপালা ভাঙ লণ্ডভণ্ড করে, গাছের ওপর একটুও মায়া নেই। ফুল তোলা হলেই হল। মেয়েগুলো